এরকম একটা বিখ্যাত মিম আছে না, একজন টাকমাথা লোক পাকিস্তানের, আমার বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের ফার্স্ট ওয়ানডেটা দেখে এবং বাংলাদেশের হার দেখে ওরকম একটা এক্সপ্রেশন দিতে ইচ্ছা করতেছে, কিন্তু আনফর্চুনেটলি মাথা টাক না হয়, দিতে পারলাম না। টাক হলে দিয়ে দিতাম, আমি শিওর। এবং রিসেন্ট টাইমে গত 2 দিন ধরে একটা ভিডিও দেখছি, আশরাফুল নামে এক স্ট্রাইকার একটা গোল মিস করে লোকাল ফুটবল, এবং সেখানে কমেন্ট্রি করছিলেন একজন, তিনি কিছু শব্দ ব্যবহার করেন, এই শব্দগুলো আমার ব্যবহার করতে ইচ্ছে করতেছে। জিম্বাবুয়ের সাথে আপনি হারছেন, কোনো অসুবিধা নাই, কীভাবে হারলেন? একটা প্রশ্ন তুলি আমি, সিরিয়াস প্রশ্ন, আগেও তুলছি। মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ টিমের ভবিষ্যৎ কী? মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা আছে তার? ক্যাপ্টেন্সি বাদ দেন, দলে তার জায়গা আসলে থাকা উচিত কিনা কমেন্ট বক্সে একটু লিখবেন। এবং 2027 ওয়ানডে বিশ্বকাপ সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের কন্ডিশনে মিরাজের হাতে বাংলাদেশ দল নিরাপদ? জিম্বাবুয়ে 141 রানে অল আউট এবং বাংলাদেশ ম্যাচটা হেরেছে 25 রানে। নাহিদ রানা বাংলাদেশ রেকর্ড 21 রানে 6 উইকেট নিয়েছেন। এই যে 141 রান নাহিদ রানা 6 উইকেট, আপনি যদি খেলা দেখে না থাকেন আপনাকে জানিয়ে দিই, জিম্বাবুয়ের 8 উইকেট গেছিল 70 রানে। নাহিদ রানা তারা 14, 16 ওভার আবার 2টা 18, 20, এই 4 ওভারের মধ্যেই নাহিদ রানা 6 ওভার 1 রান 1 মেডেন 12 রান 5 উইকেট ঘুরাই দিছে। শেষ 20 ওভারে 70 রানে 8 উইকেট। তারপরে কি হয়েছে জানেন? আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুজন আছে, একজন এনগ্রাভা একজন নেয়া মুহুরি, তিনি নিজেও বল করেছেন 4 ওভার, একটা উইকেট তো লাগবে না মিরাজের নামের পাশে, বলে ক্যাপ্টেন্সির জাত থাকে নাকি? রিশাদকে দিয়ে ওই সময় তিনি 5 ওভার করিয়েছেন। 81 বলে 63 রান একটা পার্টনারশিপ গড়েছে জিম্বাবুয়ের 9 এবং 10 নম্বর ব্যাটসম্যান, একজন 33 একজন 27। ওই সময়ে উইকেট যখন পেস বোলিং বান্ধব তাসকিন দুর্দান্ত শুরু করেছিলেন 2টো উইকেট নিয়ে, মুস্তাফিজও ভালো বল করেছেন, মুস্তাফিজের 4 ওভার বাকি রয়ে গেছে, তাসকিনের 3 ওভার বাকি রয়ে গেছে, মিরাজ তাদের বল করার নাই, তিনি রিশাদরে 5 ওভার করাইছেন ওই 81 বলের মধ্যে, মানে 13 ওভার সামথিং সময়ের মধ্যে, নিজে 4 ওভার করছেন। মুস্তাফিজ তাসকিন এদেরকে 1 ওভার করাইছেন, নাহিদ রানা আনার পর নাহিদ রানা জুটিটা ভাঙছে। এই যদি হয় ক্যাপ্টেন্সি, এর আগেও এই ঘটনা ঘটছে, এটা প্রথম না, নিয়মিত এই ঘটনা ঘটছে, প্রতি 3 ম্যাচ পর গিয়ে দেখা যায় এই ঘটনা ঘটতেছে। সো মিরাজের ক্রিকেটিং সেন্স এখনকার যুগে এই দলের সাথে, যে দলের এইরকম ফিয়ারসাম বোলিং অ্যাটাক আছে, মিরাজের হাতে এই দল নিরাপদ? এই পেসারদের মিরাজ সঠিকভাবে ব্যবহার করতে পারছেন? আপনি আমার মনে করতেই পারেন আমি মিরাজের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। নো, মিরাজের হাতে বাংলাদেশ ক্রিকেট নিরাপদ না, ওর ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ নিরাপদ না, দলে মিরাজের, ওয়ানডে দলে মিরাজের জায়গা থাকা উচিত কিনা, এগুলো নিয়ে আমার প্রশ্ন আছে। এগুলো আমার প্রশ্ন, আপনি আমার সাথে একমত না হন কোনো অসুবিধা নেই। টেস্টের মিরাজ দুর্দান্ত, ইরিপ্লেসেবল, ওয়ানডে বা সাদা বলের মিরাজ দলে থাকতে পারেন কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। টি-20তে তো নাই, ওয়ানডে তো থাকা উচিত কিনা আমি আবারও প্রশ্নটা তুললাম। মিরাজের ক্যাপ্টেন্সি অ্যালাউ করেছে 9 নম্বর উইকেট জুটি, 9 আর 10 নম্বর ব্যাটসম্যান 63 রান করার। মিরাজের ভুল ক্যাপ্টেন্সি, এইরকম পেস বান্ধব উইকেটে এই ভুল পৃথিবীর অন্য কোনো দেশে হইলে, এবং পরপর সেটা মোটামুটি 7-8 ম্যাচের মধ্যে 2-3 বার ওই ক্যাপ্টেন্সকে রাখতো না। আমি জাস্ট ছোটো করে অ্যাড করে দিই, আমিনুল ইসলাম বুলবুলের সময় বাংলাদেশ ক্রিকেটে যে কয়টা বাজে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে শান্তকে সরিয়ে মিরাজকে ওয়ানডে ক্যাপ্টেন্সি দেওয়া, বাজে 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 কিউব সিদ্ধান্ত। এটা বাংলাদেশ ক্রিকেটকে একটা মাসুল দিতে হচ্ছে, এখনও সময় আছে, ভেবে দেখতে পারেন। নাহিদ রানা, যেটা হয় নর্মালি অফ স্ট্যাম্পের বাইরে একটু শর্ট অফ লেন, বাউন্সার, ইয়র্কার, 145, 48, 49 জাস্ট গুড়িয়ে দিছে ভাই। আপনি যদি খেলাটা না দেখে থাকেন হাইলাইটসটা অন্তত দেখেন। বাংলাদেশে এইরকম পেসার আমরা দেখবো চিন্তাই করি না কখন, জাস্ট ঘুরাই দিছে। 141 অল আউট হয়ে গেছে একটা টিম, 80 রানের মধ্যে তাদের আপনার 7 উইকেট ফালাই দিছে, 8 উইকেট ফালাই দিছে, আর কি চান আপনি? কিন্তু ওই যে ভুল ক্যাপ্টেন্সি খুব খারাপ জিনিস ভাই, আপনাকে হারাবে। বাংলাদেশ হারছে, এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা 141 চেস করতে গিয়ে যতই আপনার পেস ফ্রেন্ডলি উইকেট হোক, প্রথম 3টা উইকেট আপনি খেয়াল করেন, তামিম পুল খেলতে গেছে, ডিপ ফাইন লেগে ধরা, সৌম্য শর্ট বল কাট খেলতে গেছে, থার্ড ম্যানে ধরা, শান্ত এক্সপেন্সিভ মানে লফটেড শট খেলতে গেছে, থার্ড ম্যানে ধরা। অর্থাৎ
প্রথম 3 উইকেট 3 বাঁহাতি, 2জন থার্ড ম্যানে ধরা, উইকেটের পেছনে লং রেঞ্জে বাউন্ডারিতে এবং 1জন ডিপ ফাইন লেগে, অর্থাৎ 141 চেস করতে গিয়ে মনে হচ্ছিল তারা 300 চেস করতেছে। একটু ধৈর্য, পরিস্থিতি মানিয়ে নেওয়া, উইকেট যাওয়ার পরে অন্তত একজনের সেটেল ডাউন করার চেষ্টা করে নাই, বরং তাওহিদ হৃদয় আর মোসাদ্দেক সৈকত মিলে সোহান মিলে একটা 49 রানের জুটি করে কিছুটা চেষ্টা করেছেন পরিস্থিতি সামাল দেওয়ার। আচ্ছা, তারা আউট হয়ে গেছেন, তারপরে দায়িত্ব কার আসে? ক্যাপ্টেন মিরাজ, মোসাদ্দেক তো আগে ম্যাচও একটা নক খেলছে। ক্যাপ্টেন মিরাজ কি করছে? বল হাতে একটা উইকেট তো পাইছে, এখন 8-9 নাম্বারের উইকেট, ব্যাটসম্যানের উইকেট পাইলে তো সেটা উইকেট। এই যে 141 চেস করে জিতাইতে না পারা 2027 বিশ্বকাপে এই ব্যাটিং লাইন আপ কতটা স্ট্রাগল করবে বুঝতে পারতেছেন? বোলিং লাইন আপ যতটা ভালো করতে পারবে বলে মনে করি, ব্যাটিং লাইন আপ ততটাই স্ট্রাগল করতে পারে, যদি না এখন থেকেই মাইন্ড সেট আপ ঠিক থাকে। এদের অ্যাবিলিটি কোয়ালিটি আছে। আপনি টেস্টে 2.5 দিনে ম্যাচ হেরে যাবেন, জিম্বাবুয়েকে 141 রানে অল আউট করে দিয়ে 25 রানে ম্যাচ হারবেন ভুল ক্যাপ্টেন্সের কারণে, এগুলো মানা যায় না, এগুলো জাস্ট আনএক্সেপ্টেবল, এবং এগুলো ক্রিকেট নামের প্রহসন। হারতে পারেন, আবারও বলতেছি, জিম্বাবুয়ের সাথে হারতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এত বাজে বাজে ভুল করে, একই ধরনের ভুল বারবার রিপিট করে ম্যাচ হারা ভালো কোনো ঘটনা না। এবং এই ঘটনা বারবার ঘটছে, এবং যাদের কারণে ঘটছে তারা নির্বিকার। আর নির্বিকার থাকলে যে ফল হয়, প্রবলেম যখন ফাইন্ড আউট করে সেটা সলিউশন না করা হয়, সেই প্রবলেম দিনকে দিন আপনাকে আরও বেশি ব্যর্থতার মধ্যে নিমজ্জিত করবে। বাংলাদেশের জন্য দিনকে দিন সেটাই হচ্ছে।